This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোটা রাজ্যে এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে যে ছবি আমরা দেখছি, একটা কথা বলা যায়, ভাবখানা এমন যে শুনানি কিন্তু শুনবো না। যাদেরকে অনেকেই বলছেন ভোটমুখী বাংলায় শুনানির সমার্থক শব্দ কি শাসানি বা ভাঙচুর হয়ে গেল। আইন হাতে তুলে নেওয়ার যে রোগ ফারাক্কায় দেখা গিয়েছিল, সেই সংক্রমণ তো জেলায় জেলায় ছড়িয়েছে। কোথাও সামনে তৃণমূলের নেতারা, কোথাও আবার পিছনে রয়েছে ফল এক। গুন্ডামি চলছে প্রতিবাদের নামে এবং তা অবাধে চলছে। বচসা থেকে তাণ্ডব, ভেঙে দেওয়া হলো শুনানি টেবিলের কাঁচ, উল্টে ফেলা হলো কম্পিউটার। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে যে গাজওয়ারি শুরু হয়েছিল তা চাকুলিয়া হয়ে পৌঁছে গেল দক্ষিণের সন্দেশখালীতে। সন্দেশখালী ১ নম্বর ব্লকের নেজার বিডিও অফিসে এভাবেই বিনা বাধায় চলল তাণ্ডব। কারা গন্ডগোল পাকালো তার একটা আঁচ পেয়েছে প্রশাসন, কিন্তু তারা কারা? বিডিও চুপ। মানুষ তো আমরা তো চিনি না সেভাবে মানুষকে। ৫৩-৫৭ বুথেরই এরা ছিল, তার মধ্যে কোনো দুষ্কৃতি থাকতে পারে, হিয়ারিংয়ের মধ্যে তারা মিশে এসেছে। জেলা আলাদা, তবে ফল এক। উত্তর ২৪ পরগনার সন্দেশখালী লাগোয়া বাসন্তীতে এটাই প্রতিবাদের নমুনা। বিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছিল যাদের নানা বিষয়ে সমস্যা আছে, তবে শুনানি ভুলে বিডিও অফিস লাগোয়া কর্মতীর্থে চেয়ার টেবিল বিনা বাধায় ভাঙচুর চলল। একদল করল পথ অবরোধ, তার মধ্যেই আইএসএফ কর্মীকে দোকান থেকে বের করে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে। নাটক আরও বাকি ছিল। সকালে একপ্রস্ত গন্ডগোলের পর যখন শুনানি কেন্দ্রে ফিরলেন লোকজন, তখন সেখানে কার্যত ভোটের প্রচার বাসন্তীর তৃণমূল নেতা রাজা গাজীর। যে রাজা কয়েকদিন আগে অভিষেকের সভায় বাসন্তী থেকে বিশাল বাইকের কনভয় নিয়ে গাড়ির বনেটে বসে বারুইপুর পৌঁছে বিতর্ক বাঁধিয়েছিলেন। তোমাদেরকে নোটিশ কে ধরিয়েছে? নির্বাচন কমিশনার তো। কি নাম? গণেশ কুমার। এর ব্যবস্থা হবে তো গণেশ কুমারের? হ্যাঁ, 26-এ হবে নাকি? বাস, ঠিক আছে। শুনানিতে এসে ফন্দি ফিকির আরও আছে। উত্তর ২৪ পরগনার বাদুরিয়াতে বিডিও অফিসের শুনানি কেন্দ্রের গেট আটকে চলল বিক্ষোভ। আন্দোলন শুরু করি যে আমাদের রিসিভ দিতে হবে, রিসিভ না দিলে আমরা হিয়ারিং হতে দেব না। জলপাইগুড়িতে আবার দলবল নিয়ে শুনানি কেন্দ্র মানে বিডিও অফিসে ঢুকে পড়লেন তৃণমূল নেতা। মমতা ব্যানার্জি করাচ্ছেন, অভিষেক ব্যানার্জি করাচ্ছেন। আর যদি ইলেকশনের আগে এই অবস্থা হয়, তাহলে ইলেকশন কিরকম করে হবে? লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার জন্য চাকরি বাকরি বন্ধ করে কাজকর্ম শিখিয়ে তুলে তাকে হিয়ারিং এর শুনানি তাগিদা দিতে হবে। এই অপদার্থ নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে শুনানি কেন্দ্রে দিতে হবে নিরাপত্তা, কিন্তু যেভাবে মবের মুলুক চলছে তাতে কোথায় সুরক্ষা? সরকারি সম্পত্তিতে তাণ্ডব দেখে কেন হাত গুটিয়ে পুলিশ প্রশাসন? কোনো পক্ষকে বাড়তি সুবিধে দেওয়ার জন্য? দীপঙ্কর, অভিজ্ঞান ও নীলেশ্বরের রিপোর্ট, TV9 বাংলা।